কাল যেহেতু অনেক রাতে ঘুমানো হয়েছিল সেই জন্য আজকে অনেকটা বেলা করেই কিন্তু ঘুম থেকে ওঠা হয়েছে আমার। বেলা তখন প্রায় 8:30 মতন বাজে, তখন আমি উঠেছি ঘুম থেকে। বাবানের বাবা অবশ্য তার অনেক আগেই উঠে গিয়েছিল, কিন্তু আমার না ডাকে না কখনো, যেহেতু বাবান ঘুমানোর পরে গিয়ে তারপরে গিয়ে আমি ঘুমাই, সেই জন্য সচরাচর ও আমাকে কখনোই ডাকে না। ওর যে কাজগুলো থাকে সেগুলো সকালবেলা উঠে তো করে নেয়, আর তারপরই আমার সাথেই আজকে বাবান উঠে গিয়েছিল। মানে ম্যাক্সিমাম দিনটা এরকমই হয়, আমি উঠে যাওয়ার পরপরই বাবান কিন্তু আমার সাথেই উঠে যায়। তারপরে ঘরের কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম সোজা রান্নাঘরে। আজকে মামি আর যেহেতু চা করে রাখেনি, সেই জন্য সকালবেলার দিকে আমি একটু লিকার চা খেয়েছিলাম, তারপরে মামি রুটি করেছিল, সেইটা খেয়েই বেরিয়ে পড়বো, যেহেতু আসবো একটু এই বাড়িতে। তো সেই জন্য গিয়েছিলাম সবার জন্য একটু দুধ চা করতে। আর প্রায় 2 থেকে 3 সপ্তাহ বাদ আমি দুধ চাটা খাচ্ছি। সত্যি কথা বলতে যেই জিনিসটা আগে আমার এতটা প্রিয় ছিল, সেই জিনিসটাই এখন আমাকে ছেড়ে দিতে হয়েছে। খারাপ একটু মাঝে মধ্যে লাগে, যা এই জিনিসটা আমার এত প্রিয় ছিল যে এই জিনিসটাকে ছাড়া একদমই চলতে পারতাম না, এখন তাকে ছাড়া দিব্যি চলে যাচ্ছি। আসলে মানুষ হলো অভ্যাসের দাস, জানো তো। যেই জিনিসটা অভ্যাস করবে সেই জিনিসটাই কিন্তু তোমার সবসময়ের জন্য রয়ে যাবে। তো ফাইনালি এদিকে চাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর তার মধ্যে গিয়েছে আমার ফোনটা পড়ে, আর এইদিকে চলে এসেছে আমি এই বাড়িতে। আর এদিকে একটা পাড়ার একটা ভাই এসেছিল, ওকে বললাম গাছ থেকে একটু পেয়ারা হয়েছে, একটু পেয়ারা পারতো। তো যাই হোক, পেয়ারা পেরে দিল, প্রায় 1 পলিথিন পেয়ারা হয়েছে, তার মধ্যে আমরা এই কটা মাত্র রেখেছি, আর বাকিটা ওকে দিয়ে দিতে বললাম। তো চলো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।